আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে কিন্তু ঘুরতে ঘুরতে সুন্দরবন দেখতে চলে এসেছি। তো আজকে চলে এসেছি কাঠকাটা। তো এখান থেকে কিন্তু সুন্দরবনটা খুব কাছ থেকে দেখা যায়। আর এখানে একটা রেস্টুরেন্টও আছে, হয়তোবা বিকালের টাইমে খোলা থাকে রেস্টুরেন্টটা। আর রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায় এখানে। আর লিখে রাখছে এই আইটেমগুলো পাওয়া যায়। তো এখানে যারা ঘুরতে আসে তারা এখানে খাওয়া দাওয়া করে, খুব সুন্দর সময় পার করে এখানে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সুন্দরবন। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। মাঝে মাঝে বিকালে সময় কাটাতে এখানে চলে আসা যায়, খুব সুন্দর সময় কাটবে। আর পরিবেশটা কিন্তু অনেক বেশি ভালো থাকে। আর এখানে এই যে নৌকাগুলো রাখা আছে, এই নৌকাগুলো দিয়ে কিন্তু নদী ভ্রমণ করা যায়। আর সুন্দরবনটাকে আরও অনেক বেশি কাছ থেকে উপভোগ করা যায়। আর এখানে পরিবেশটা খুবই সুন্দর। এখানে কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে পাওয়া যায়। আর এখানে পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো আমরাও কিন্তু আজকে চলে এসেছি এমন সুন্দর পরিবেশে। যদিও আজকের পরিবেশটা অন্য দিনের থেকে কিন্তু আরও অনেক বেশি ভালো ছিল। একদম আকাশ মেঘলা আর ঠান্ডা পরিবেশ খুবই। এমন পরিবেশে কিন্তু ঘুরতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে যাত্রীরা পারাপার হচ্ছিল এই পল্টন দিয়ে। আর এখানে কিন্তু সুন্দরবনের গাছে খুব সুন্দর ছোট ছোট ফুল ফুটেছে, ফল হয়েছে। এগুলো সম্ভবত বাইন ফল, আমি ভালোভাবে নাম জানি না। তো খুব সুন্দর লাগছিল আসলে ফলগুলো। আর এখন কিন্তু কেওড়ার সময়, আর সুন্দরবনের কেওড়া কিন্তু খুবই বিখ্যাত খাবার আমাদের অঞ্চলের। বিশেষ করে কেওড়া দিয়ে টক ডাল রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাছাড়াও আর একটা বিখ্যাত খাবার আছে, সেটা হচ্ছে কেওড়ার খাটা। এটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কেওড়ার খাটা বলি, যদিও শুদ্ধ বাংলায় হয়তো বা কেওড়ার টক বলা হয়ে থাকে। তো ওটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো পরিবেশটা কিন্তু আজকে অনেক বেশি সুন্দর ছিল। তো আকাশে কিন্তু অনেক মেঘ, যে কোনো মুহূর্তে হয়তো বা বৃষ্টি চলে আসতে পারে। তো কথা বলতে বলতে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এমন পরিবেশে কিন্তু অনেক বেশি ভালো লাগে আসলে। আর আকাশে কিন্তু একেবারে কালো ঘন মেঘ। তো পরিবেশটা আজকে খুবই সুন্দর লাগছিল। বেশ ছাতা মাথায় দিয়ে বৃষ্টির ভিতরে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছি। তো এমন পরিবেশ সত্যিই অনেক বেশি ভালো লাগে। তো আপনারাও কিন্তু সময় পেলে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবেন, মন অনেক বেশি ভালো থাকবে। আমরা কিন্তু সময় পেলেই চলে আসি ঘুরতে। মেঘলা দিনে ঘোরাঘুরি করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু অনেক বেশি ভালো পরিবেশ ছিল। তো যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর তারপরে কিন্তু নদীর ধার দিয়ে একটু হাঁটতে যাব। তো নদীর ধারেও কিন্তু অপরূপ সৌন্দর্য। এখানে কিন্তু কিছু লোক বসে মাছ মারছিল। নদীর টাটকা মাছ খেতে কিন্তু খুবই বেশি ভালো লাগে, অনেক সুস্বাদু হয় নদীর মাছগুলা। তো আকাশে এখনও অনেক মেঘ রয়েছে। তো পরিবেশটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমরা কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করার পর বাড়িতে চলে যাব। এখানের পরিবেশটা কিন্তু খুবই বেশি সুন্দর। রাস্তার সাইডের গাছগুলো অনেক বেশি ভালো লাগছিল। তো দূরে দেখলাম যে একটা নৌকা তৈরি হচ্ছে, এটা কিন্তু মাছ ধরার নৌকা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।